আজকের ভিডিওতে আমরা গো টু কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। গো টু কিওয়ার্ডটি কি? আমরা লুপ যেরকম জানি গো টু ঠিক সেভাবেই কাজ করে। তো আসুন আমরা গো টু দিয়ে একটি প্রোগ্রাম রান করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন যে আমার কাছে আমরা যে ফর লুপ দিয়ে একটি প্রোগ্রাম লিখেছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, তো ওইটাই আমরা গো টু দিয়ে করে দেখি। তো সর্বপ্রথমে ইন্টিজার i = 1 ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমি এখানে একটি কিওয়ার্ড লিখবো। সাপোজ এখানে কিওয়ার্ডটি হচ্ছে সামেশন লিখে আমি একটি কোলন দিব। কোলন দেওয়ার পরে আমি এখানে এর আগে আমার এখানে একটি ইন্টিজার ভেরিয়েবল সাম = 0 ডিক্লেয়ার করে নিতে হবে। সামেশন কোলন দেওয়ার পরে আমি চেক করব ইফ i এর মান কি গ্রেটার দেন 10 কিনা। যদি i এর মান 10 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমি আমি এখানে i এর মান 10 থেকে বড় না, i এর মান 10 থেকে ছোট, কন্ডিশনটি একটু ভুল লিখেছি। তাহলে হচ্ছে আমি গো টু সামেশন লিখবো। তার মানে হচ্ছে যে i এর মান যতক্ষণ 10 এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমি সামেশনের মধ্যে জাম্প করে চলে যাব। আর সামেশনে জাম্প করার সময় এখানে হচ্ছে আমি লিখবো সাম ইকুয়াল সাম প্লাস i। দেন হচ্ছে আমি এখানে i প্লাস প্লাস করব। i প্লাস প্লাস করে দেন আমি চেক করব যে i কি 10 এর থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তাহলে সামেশনে জাম্প করব, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে আমি সবার লাস্টে printf %d sum, সবার লাস্টে আমি সামটা প্রিন্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি নর্মাল লুপের মতোই কাজ করবে, বাট এটা একটি গো টু কিওয়ার্ডটি ইউজ করে। তো আমি এটা কোডটি ফরম্যাট করে নিই। এখন আমি রান করি। এখানে হচ্ছে আমাকে একটি ভুল দেখাচ্ছে, সরি, এখানে হচ্ছে আমি একটি সেমিকোলন দিতে ভুলে গেছি, সেমিকোলন দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আউটপুটে অ্যান্সার 55 দেখাচ্ছে। তো গো টু কিওয়ার্ডটি ইউজ করা হয় না, কারণ গো টু কিওয়ার্ডে অনেক সমস্যা আছে। জেনারেলি ফর লুপই আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আছে। গো টু দিয়ে আসলে আর লুপ লেখার প্রয়োজনীয়তা হয় না। আপনাদের জাস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য এই টিউটোরিয়াল ভিডিওটা বানানো হয়েছে। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।